এই ভিডিওতে আমি দি ভ্যাগাবন্ড কবিতার অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো বানিয়েছি। পড়ছি আমি। অ্যাক্টিভিটি 1, চুজ দি কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটা বাছাই করো ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত অল্টারনেটিভসগুলোর মধ্য থেকে। এ, দি ভ্যাগাবন্ড উইশেস, ভবঘুরেটা ইচ্ছা করে, টু হ্যাভ হিজ বেড, তার বিছানাটা থাকুক। অ্যান্সার 2, ইন দ্য বুশ, ঝোপের মধ্যে বা ঘাসের মধ্যে। বি, দি ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ, ভবঘুরেটা বা যাযাবরটা প্রার্থনা করে একটা জীবন। অ্যান্সার 1, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছাকাছি থাকার। সি, দি ভ্যাগাবন্ড ডাজ নট সিক, যাযাবরটা চায় না। অ্যান্সার 2, ওয়েলথ, সম্পদ। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই, চিহ্নিতকরণ করো, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট for each of your answers. A, the vagabond wants the way, vagabond চায় রাস্তাটা, to be far away, দূরে থাকুক, from him, তার কাছ থেকে। false, supporting statement. and the byway nigh me, এবং রাস্তাটা আসুক আমার কাছে। B, দি ভ্যাগাবন্ড ডিপস, ভ্যাগাবন্ডটা ডুবিয়ে দেয় দি ব্রেড, রুটিটা, ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে। ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট। ব্রেড আই ডিপ, রুটি আমি ডুবিয়ে দিই, ইন দ্য রিভার, নদীর মধ্যে। সি, হোয়েন অটম কামস, যখন শরৎ আসে, দি বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি, পাখিরা খুশিতে নাচানাচি করে, উইথ দেয়ার চার্পিংস, তাদের কুজন নিয়ে বা গান নিয়ে। ফলস, এসএস, সাইলেন্সিং দি বার্ড অন ট্রি, গাছের ওপর পাখিরা চুপ হয়ে যায়। ডি, দি ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার, ভ্যাগাবন্ডটা ভয় পায় না, টু ফেস অটম অর উইন্টার, শরৎ বা শীতের সাথে মোকাবিলা করতে। ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট। নট টু অটম, শরতের কাছে, উইল আই ইয়েল্ড, আমি বশ্যতা স্বীকার করব না বা ধরা দেব না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও না। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি সেন্টেন্সেস মিনিংফুললি, মানে যুক্ত করে সেন্টেন্সগুলো সমাপ্ত করো বা পূরণ করে দাও। এ, দি ভ্যাগাবন্ড ইজ এ পারসন, ভ্যাগাবন্ড হয় একজন ব্যক্তি, হু ওয়ান্ডার্স, যে ঘুরে বেড়ায়, হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে, এমলেসলি, উদ্দেশ্যহীন হয়ে। বি, দি ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ, ভ্যাগাবন্ড চায় একটা জীবন, অফ হিজ লাইকিং, তার পছন্দের, অ্যান্ড ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এবং প্রকৃতির খুব কাছাকাছি জায়গায়। সি, দি ভ্যাগাবন্ড আস্কস ফর, ভ্যাগাবন্ডটা চায়। অ্যান্সার, জলি হেভেন অ্যাবাভ, মাথার ওপর আনন্দময় আকাশ, অ্যান্ড রোড বিলো হিম, এবং তার পায়ের নিচে রাস্তা। ডি, দি ভ্যাগাবন্ড ডাজ নট, অ্যান্সার, শিখ,
ভ্যাগাবন্ডটা চায় না ওয়েলথ সম্পদ, হোপ আশা, লাভ ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ড এবং বন্ধু। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াট কাইন্ড অফ এ লাইফ, কীরকমের একটা জীবন ডাজ দি ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভ্যাগাবন্ডটা চায়? অ্যান্সার দি ভ্যাগাবন্ড ওয়ান্টস, ভ্যাগাবন্ডটা চায় দি লাইফ অফ হিজ লাইকিং, তার পছন্দের জীবনটা। হি ওয়ান্টস টু লিভ, সে বাস করতে চায় ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছাকাছি জায়গায়। বি, হোয়াট আর দ্য থিংস, জিনিসগুলো কি কি? দ্যাট ডু নট ইন্টারেস্ট, যেটা আকর্ষিত করে না দি ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ডকে? অ্যান্সার দি থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দি ভ্যাগাবন্ড, জিনিসগুলো যেগুলো ভ্যাগাবন্ডকে আকর্ষিত করে না আর হয় ওয়েলথ সম্পদ, হোপ আশা, লাভ ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্ব। সি, হোয়াট উড দি ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, যখন শীত পড়ে তখন ভ্যাগাবন্ড কি করবে? অ্যান্সার হোয়েন উইন্টার ফলস, যখন শীত পড়ে দি ভ্যাগাবন্ড উড ওয়ান্ডার অ্যাবাউট, ভ্যাগাবন্ডটা ঘুরে বেড়াবে ইন দ্য নেচার, প্রকৃতির মধ্যে, নট স্যারেন্ডারিং টু উইন্টার, শীতের কাছে বশ্যতা স্বীকার না করে। ডি, হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব, কেমনভাবে কবি বর্ণনা দিয়েছেন এ ফিল্ড ইন অটম, শরৎকালের একটা মাঠকে? অ্যান্সার দি পোয়েট ডেসক্রাইবস, কবি বর্ণনা দিয়েছেন দ্যাট যে ইন অটম, শরৎকালে, দি ফ্রস্ট কভারিং ফিল্ড, তুষার ঢাকা মাঠ বা বরফে ঢাকা মাঠ, লাইজ পড়ে থাকে, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল, ঠিক সাদা শস্যের ন্যায়, মানে শস্যের ন্যায় সাদা হয়ে। ই, হোয়াই ডাজ দি পোয়েট রিপিট, কেন কবি পুনরাবৃত্তি করেছেন বা আর একবার ব্যবহার করেছেন দি সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে, ওয়ান্স এগেন, আবারও একবার? অ্যান্সার দি পোয়েট রিপিটস, কবি পুনঃ ব্যবহার করেছেন দি সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে ওয়ান্স এগেন, আবারও একবার, টু এক্সপ্রেস হিজ উইশ, তার ইচ্ছাটাকে প্রকাশ করতে, স্ট্রংলি জোরালোভাবে, টু গেট দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড, একটা ভবঘুরের জীবন পেতে, একটা ভবঘুরের জীবন পেতে তার মনের ইচ্ছাটাকে জোরালোভাবে প্রকাশ করতে তিনি সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে দুইবার ব্যবহার করেছেন। এফ, হোয়াট মেসেজ, কি বার্তা ডাজ দি পোয়েট ওয়ান্ট টু গিভ, কবি দিতে চান থ্রু দি পোয়েম, কবিতাটার মাধ্যমে? অ্যান্সার থ্রু দি পোয়েম, কবিতাটার মাধ্যমে দি পোয়েট ওয়ান্টস টু গিভ, কবি চান দিতে এ মেসেজ, একটা বার্তা, দ্যাট যে ইফ এ ম্যান ওয়ান্স হিয়ার্স, যদি একজন মানুষ একবার শুনতে পায় কল অফ নেচার, প্রকৃতির ডাক, হি ক্যান নট ডিনাই, সে অস্বীকার করতে পারে না ইট, এটাকে। অ্যান্ড ইফ ওয়ান লিভস, এবং যদি কোনোজন বাস করে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির কাছাকাছি, হি কুড বি হ্যাপি, সে সুখী হতে পারে। অ্যাক্টিভিটি 5, ম্যাচ, মিল করে দাও দি ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি, এ কলমের মানের সাথে বি কলমের মানের মিল করে দাও। পড়ছি আমি। 1, লাভ মানে ভালোবাসা, দেখো এখানে 1 দেওয়া আছে, এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একটা মানে যত্ন এবং বোঝাপড়ার
যে অনুভূতি সেটা হচ্ছে লাভ। 2 হেভেন মানে স্বর্গ, এ প্লেস একটা স্থান, হোয়ার এ সোল ফাইন্ডস যেখানে একটা আত্মা খুঁজে পায় পিস শান্তি, অ্যান্ড হিজ গড এবং তার ঈশ্বরকে। 3 নাই মানে কাছে, দ্যাট হুইচ ইজ নিয়ার ওটা যেটা হয় কাছে। ল্যাভ মানে নদী বা জলস্রোত, এ স্ট্রিম একটা জলস্রোত, অর এ রিভিউলেট অথবা একটা সরু নদী। 5 ফ্রস্টি মানে তুষার ঢাকা, কভার্ড উইথ থিন আইস পাতলা বরফের দ্বারা আচ্ছাদিত থাকা বা ঢাকা থাকা। 6 ফ্রেন্ড মানে বন্ধু, এ পার্সন একজন ব্যক্তি, হু স্ট্যান্ডস বাই যে পাশে থাকে বা সাহায্য করে, অল টাইমস সমস্ত সময় বা সব সময়। অ্যাক্টিভিটি 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করে দাও উইথ দ্য অ্যান্টোনিমস বিপরীত শব্দ দিয়ে, অফ দি ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দগুলো নিয়ে। এ দেয়ার ইজ এ কোল্ড ব্রিজ ব্লোয়িং এখানে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে ফ্রম দ্য সি সমুদ্র থেকে। ওয়ার্ম মানে উষ্ণ, এটা ছিল কোল্ড হবে। বি হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার তার কোটটা হয় কালো রঙের, হোয়াইট মানে সাদা। সি আফটার স্প্রিং বসন্তর পরে কামস সামার আসে গ্রীষ্ম, এই উইন্টার ছিল এটা সামার হবে। ডি ফ্রম দি মাউন্টেন টপ পর্বতের ওপর থেকে, আই কুড সি আমি দেখতে পেয়েছিলাম, দি রিভার ফ্লোয়িং ডাউন নদীটা নিচে প্রবাহিত হচ্ছে। অ্যাবাব ছিল, অ্যাবাব মানে ওপরে, ডাউন মানে নিচে। ই আই ডু নট ওয়ান্ট আমি চাই না, টু বি লেট দেরি করতে, আর্লির অপোজিট, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি করা, ফর দি মিটিং মিটিংয়ের জন্য। অ্যাক্টিভিটি 7 মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস বানাও যতটা পারো নতুন শব্দ, অ্যাজ ইউ ক্যান যতটা তুমি পারো, ফ্রম দি পোয়েম কবিতা থেকে, বাই অ্যাডিং সাফিক্সেস সাফিক্স যোগ করে। এ ওয়াই এটা ওয়েলথ আছে বয়ে, ওয়াই যোগ করলে হয়ে যাবে ওয়েলদি মানে সম্পদবান। বুশি বুশি মানে হচ্ছে ঝোপঝাড়যুক্ত। স্টারি মানে নক্ষত্র খচিত। বি লেস লাইফলেস মানে প্রাণহীন। হোপলেস মানে আশাহীন। ফ্রেন্ডলেস মানে বন্ধুহীন। সি ফুল এখানে হোপফুল। ডি এলওয়াই লাভলি মানে চমৎকার। লেটলি মানে সাম্প্রতিক। ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন। হেভেনলি স্বর্গীয়। ই টিএইচ ওয়ার্মথ মানে উষ্ণতা। এফ সাইড রিভার সাইড আর রোড সাইড। জি ইয়ার শোনার। শিকার মানে যে চায় সে শিকার বা কিছু খুঁজছে যে সেও শিকার। ওয়ার্মার মানে উষ্ণকারী যে উষ্ণতা দেয়। এইচ আর লাভার আর লেটার। অ্যাক্টিভিটি 8 এ ফাইন্ড পার্টিসিপাল অ্যাডজেক্টিভস পার্টিসিপাল অ্যাডজেক্টিভ খুঁজে বার করা ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস প্রদত্ত সেন্টেন্সগুলোর মধ্য থেকে। এ
হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, সে একটা চলন্ত বাস থেকে নেমেছিল। এখানে অ্যান্সার হবে রানিং, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বি, দি লোডেড ট্রাক হিট দ্য ট্রি, মানে মাল বোঝাই করা ট্রাকটা আঘাত করেছিল বা ধাক্কা মেরেছিল গাছটাকে। অ্যান্সার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে লোডেড। সি, আই মেট এ চার্মিং ওম্যান টুডে, আমি মধুর এক মহিলার সাথে সাক্ষাৎ পেয়েছিলাম আজকে। অ্যান্সার চার্মিং। ডি, ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ, পচা আমগুলো খেও না। অ্যান্সার রটেন। ই, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হয় একটা উত্তেজনার খেলা। অ্যান্সার এক্সাইটিং। অ্যাক্টিভিটি 8B, মেক নিউ সেন্টেন্সেস, নতুন সেন্টেন্স বানাও উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভসগুলো দিয়ে, দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন, যেগুলো তুমি এখান থেকে খুঁজে বার করেছ। এ, দি ম্যান স্টপড দি রানিং হর্স, মানুষটা থামিয়ে দিয়েছিল ছুটন্ত ঘোড়াটাকে। বি, দি ওল্ড ম্যান বিকেম টায়ার্ড, বয়স্ক মানুষটা ক্লান্ত হয়ে পড়েছিল টু ক্যারি দ্য লোডেড বাস্কেট, বোঝাই করা ঝুড়িটাকে বহন করতে। সি, হাউ চার্মিং দি সিন ইজ, কত মধুর দৃশ্যটা হয়। ডি, থ্রো দি রোটেন পটেটোজ অ্যাওয়ে, পচা আলুগুলো ছুঁড়ে ফেলে দাও। ই, দিস স্টোরি ইজ ভেরি এক্সাইটিং টু মি, এই গল্পটা আমার কাছে খুবই উত্তেজনার। অ্যাক্টিভিটি 9, পাংচুয়েট দি ফলোয়িং প্যাসেজ, নিম্নলিখিত প্যাসেজটাতে জ্যোতি চিহ্ন বসাও। আমি একবারে অ্যান্সারটা বলে দিচ্ছি। ডু ইউ নো ওয়াটসন, তুমি কি জানো ওয়াটসন, সেড হোলমস, বলেছিল অ্যাজ উই স্যাট টুগেদার, যেহেতু আমরা একসঙ্গে বসেছিলাম, অ্যাট দি এন্ড অফ দি গার্ডেন, বাগানের শেষ প্রান্তে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন, আমার সত্যই কিছু দ্বিধা আছে, ইন টেকিং ইউ টু নাইট, আজ রাত্রিতে তোমাকে নিয়ে যাওয়ার। দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, এখানে একটা বিপদের ঝুঁকি আছে। ইউ নো, তুমি তো জানো। আই ওয়েলকাম ইট, আমি এটাকে সুস্বাগতম জানাই। বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন, তুমি স্পষ্টতই দেখেছ, মোর, অনেক কিছু, ইন দিজ রুমস, এই ঘরগুলোর মধ্যে, দ্যান ওয়াজ ভিজিবল টু মি, যেটা আমার সাথে গেলে দেখতে পেতে। ইউ স দি ভেন্টিলেটর, তুমি এই বাতাস প্রবাহ হওয়ার ফোঁকরটাকে দেখেছ, গর্তটাকে, বাতাস ঢোকা বেরোনোর গর্তটাকে ভেন্টিলেটর বলা হয়। ইয়েস, হ্যাঁ। বাট আই ডু নট থিঙ্ক, কিন্তু আমি মনে করি না, দ্যাট যে ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং, এটা হয় খুব ভয়ঙ্কর বা অস্বাভাবিক জিনিস, টু হ্যাভ এ স্মল ওপেনিং, একটা ছোট ফাঁকা থাকার বা গর্ত থাকার, বিটুইন টু রুমস, দুই ঘরের মধ্যে। ইট ওয়াজ সো স্মল, এটা ছিল এত ছোট, দ্যাট যে এ র্যাট কুড হার্ডলি পাস থ্রু, একটা ইঁদুরও এটার মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে না। হার্ডলি মানে কদাচ না বা কখনো না। অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দি সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে পূরণ করে দাও উইথ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভগুলোর দ্বারা, ইন দেয়ার প্রপার ডিগ্রি, তাদের সঠিক ডিগ্রি অনুযায়ী। এ, রাম ইজ এল্ডার দ্যান শ্যাম, রাম হয় শ্যামের থেকে বড়। ওল্ড যখন পুরানো বোঝাবে তখন ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আর ওল্ড যখন বয়স বোঝাবে তখন ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। এটা কম্পারেটিভ ডিগ্রি ছিল। বি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হয়
সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ পৃথিবীর মধ্যে। এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, মানে ড্যাশের আগে দি থাকলে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, আর ড্যাশের পরে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি দিতে হবে, আর অ্যাজের মধ্যে ড্যাশ থাকলে সেটা পজিটিভ ডিগ্রি হবে। সি, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। একটা আম হয় এতটাই মিষ্টি স্বাদেতে একটি আপেলের ন্যায়। ডি, দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি। দার্জিলিং হয় আরও ঠান্ডা শিলিগুড়ির থেকে। ই, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি। কলকাতা হয় সব থেকে বড় শহর ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এফ, সীতা ইজ টলার দেন রেশমা। সীতা হয় রেশমার থেকে আরও লম্বা। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানগুলো পূরণ করা উইথ দ্য প্লুরাল ফর্মস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে দেওয়া ফর্মগুলো নিয়ে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড দেওয়া আছে। এ, ইউ হ্যাভ ওন দি ম্যাচ। তুমি জিতেছ ম্যাচে। কনগ্রাচুলেশনস মানে অভিবাদন। বি, দি পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ভেরি ফার। পুলিশদের হেডকোয়ার্টারগুলো খুব দূরে ছিল না। সি, হি ডিড নট হ্যাভ দি মিনস। তার উপায় ছিল না, বাট হি হ্যাড দি ক্যাপাসিটি। কিন্তু তার ছিল সামর্থ্য বা ক্ষমতা টু বিল্ড অ্যান এম্পায়ার, একটা সাম্রাজ্য গড়ে তোলার। ডি, দি টেস্ট সিরিজেস ওয়াজ সো এক্সাইটিং। টেস্ট সিরিজের ম্যাচগুলো ছিল এতটাই উত্তেজনার দ্যাট যে অল আর গ্লুড, সবাই এঁটে ছিল বা আটকে ছিল টু দ্য টেলিভিশন, টেলিভিশনের সামনে। ই, হি হেল্ড দি বার্নিং কোল। সে জ্বলন্ত কয়লাটাকে ধরেছিল উইথ দ্য হেল্প অফ টংস, চিমটি বা সাঁড়াশির সাহায্য নিয়ে। অ্যাক্টিভিটি 12, ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ। একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফে বর্ণনা দাও উইদিন 80 ওয়ার্ডসের মধ্যে ইয়োর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। একটি পিকনিকের উপভোগের তোমার অভিজ্ঞতা নিয়ে। ইউ মে ইউজ দি ফলোয়িং হিন্টস। তুমি নিম্নলিখিত হিন্টসগুলোকে ইউজ করতে পারো। প্লেস অফ পিকনিক, পিকনিকের স্থান। টাইম বা আরও সিজন অফ পিকনিক, কোন ঋতু এবং কোন সময় পিকনিক হয়েছিল। ইয়োর কম্পেনিয়ন্স, তোমার সঙ্গীরা। ইন দ্য পিকনিক, পিকনিকে তোমার সঙ্গীরা কারা ছিল। গেমস মানে কি খেলাধুলো করেছো পিকনিক করতে গিয়ে। ইভেন্টস, কি কি ঘটনা ঘটেছে। অ্যাক্টিভিটিজ মানে কার্যকলাপ। ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, পিকনিকের পরে তোমার অনুভূতি। এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি। মাই এক্সপিরিয়েন্স অফ এ পিকনিক, আমার একটি পিকনিকের অভিজ্ঞতা। এভরি ইয়ার, প্রতি বছর, আই অ্যারেঞ্জ এ পিকনিক, আমি একটা পিকনিক অনুষ্ঠিত করি উইথ অল অফ মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুদের নিয়ে। ইন উইন্টার, শীতকালে। দিস ইয়ার, এই বছরে, আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম, টু ডু দ্য পিকনিক, পিকনিকটা করব অন ডিসেম্বর 12 তারিখে। সো আই ইনভাইটেড অল অফ মাই ফ্রেন্ডস, তাই আমি আমার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ করেছিলাম। দে অল কেম, তারা সবাই এসেছিল অন দ্যাট ডে, ওই দিন। দুর্গাপুর ডিয়ার পার্ক ওয়াজ সিলেক্টেড, দুর্গাপুর ডিয়ার পার্কটাকে নির্বাচিত করা হয়েছিল ফর পিকনিক স্পট, পিকনিকের স্থান হিসাবে। উই কালেক্টেড, আমরা সংগ্রহ করেছিলাম, দি কুকিং ম্যাটেরিয়ালস, রন্ধন সামগ্রী, অ্যান্ড ইউটেন্সিলস, এবং বাসনপত্র, ফর দি পিকনিক, পিকনিকের জন্য। উই অল ফ্রেন্ডস রিচড, আমরা সব বন্ধুরা পৌঁছেছিলাম অ্যাট দি পিকনিক স্পট,
পিকনিকের স্থানে অ্যাট 8:30 AM, 8:30টার সময়, বাই এ টাটা সুমো, একটা টাটা সুমো করে। মেনি আদার পিকনিক পার্টিজ, আরও অনেক পিকনিকের দল অলসো টার্নড আপ, হাজিরও হয়েছিল দেয়ার সেখানে, ফর ডুইং পিকনিক, পিকনিক করতে। রিচিং দেয়ার, সেখানে পৌঁছে আওয়ার কুক স্টার্টেড, আমাদের রাঁধুনি শুরু করেছিল দি অ্যারেঞ্জমেন্টস অফ কুকিং, রান্নার ব্যবস্থাপনা। সাম অফ আস হেল্পড হিম, আমাদের মধ্যে কেউ কেউ তাকে সাহায্য করেছিল। সাম স্টার্টেড টু প্লে, কিছুরা খেলতে শুরু করেছিল ভেরিয়াস গেমস, বিভিন্ন খেলা, লাইক যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল এটসেট্রা ইত্যাদি। এ ফিউ অফ আস, আমাদের মধ্যে কিছু, বিগেন টু ওয়ান্ডার, ঘুরে বেড়াতে শুরু করেছিল অ্যাবাউট দি পার্ক, পার্কের চারিদিকে। আই অলসো জয়েন্ড, আমিও যোগ দিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, ইন প্লেয়িং, খেলায়, অ্যান্ড ভিজিটিং, এবং পরিদর্শনে, দি ভাস্ট পার্ক, এই বিশাল পার্কটাকে। আই ওয়ান্ডার্ড অ্যাবাউট, আমি ঘুরে বেরিয়েছিলাম দি পার্ক, পার্কে, ফর নিয়ারলি 3 hours, মোটামুটি 3 ঘন্টা ধরে। দি পার্ক ওয়াজ ফুল অফ ট্রিজ, পার্কটা ছিল গাছে পূর্ণ। দি ডিয়ার ওয়ার কেপ্ট, হরিণদের রাখা ছিল। এই ডিয়ারের সিঙ্গুলার ডিয়ার, প্লুরালও ডিয়ার, এস হয় না, তাহলে দি ডিয়ার ওয়ার কেপ্ট, হরিণদের রাখা ছিল ইন দ্য বিগ কেজিস, বড় বড় খাঁচাগুলোর মধ্যে। আই ফেড দেম, আমি খাইয়েছিলাম তাদেরকে, ফ্রম আউটসাইড দ্য কেজিস, খাঁচার বাইরে থেকে। হোয়েন আওয়ার কুক ফিনিশড কুকিং, যখন আমাদের রাঁধুনি রান্না সমাপ্ত করেছিল, হি কল্ড আস, সে ডাক দিয়েছিল আমাদের, অ্যান্ড উই স্যাট ইন লাইন ওয়ে, এবং আমরা সার দিয়ে বসে পড়েছিলাম ফর ইটিং, খাওয়ার জন্য। উই এট, আমরা খেয়েছিলাম মেনি ডিলিশিয়াস ফুডস, অনেক সুস্বাদু খাদ্য, টুগেদার, একসঙ্গে। আফটার ইটিং, খাওয়ার পরে, আই ভিজিটেড, আমি পরিদর্শন করেছিলাম এ ফিউ মোর প্লেসেস, আরও কিছু স্থান অফ দি পার্ক, পার্কটার। বিফোর ইভিনিং স্টার্টেড, সন্ধ্যা শুরু হওয়ার আগে, দি হোল টিম রিটার্ন ব্যাক, সমগ্র দলটা ফিরে গিয়েছিলাম হোম বাড়ি। আই গট এ গ্রেট এনজয়মেন্ট, আমি পেয়েছিলাম একটা বিরাট আনন্দ, ইন দ্য পিকনিক, পিকনিকে।